আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমার কোনো কাজ নেই, আমি জাস্ট ভিডিও করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তখন প্রায় ভোর 3টে বাজে। রেডি হয়ে মোটামুটি সবাই চলে এসেছে আমাদেরকে পিক করতে। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই মিলে ফুজিকিউ হাইল্যান্ডে। অ্যান্ড এটা হচ্ছে জাপানের মোস্ট পপুলার একটা অ্যামিউজমেন্ট পার্ক। যে কোনো টুরিস্টের বাকেট লিস্টে এই প্লেসটা থাকবেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখন বাজে সকাল 5টা ভোর। আমরা রওনা দিছি বাসা থেকে 4টা। তো সীমান্ত ভাই আপনাদের সাথে এখন এখানে মিট করে, লসনের সামনে মিট করে এখন আমরা রওনা দিব হচ্ছে ফুজিকিউ হাইল্যান্ডের উদ্দেশ্যে, যেটাতে হচ্ছে অনেক রাইড, অনেক এক্সাইটমেন্ট, অনেক কিছু আছে। তো যেটা আমার ফেভারিট ছোটবেলা থেকে। বাট আমার পার্টনার সে আমার পুরো অপোজিট। তো আজকে আমরা কি শেয়ার করবো, কোন কোন রাইডে উঠবো, সবকিছু আপনাদের শেয়ার করবো, ঠিক আছে? তো আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ। হ্যালো লাগে দেখো নর্থ থেকে না, আচ্ছা আমার মনে না তুই পয়সা পাবি রে। সকালে যেহেতু আমরা কেউ নাস্তা করে বের হইনি, সো তার জন্য সবাই 7-Eleven থেকে কিছু না কিছু কিনে নিয়েছিল। আর আমি এই এনার্জিটা সবসময় যে কোনো জায়গায় গেলে এটা আমার খাওয়া হয়, কারণ জানি না এটার নামও এনার্জি। আর এটা খাওয়ার পর আসলেই আমি অনেকটা এনার্জি পাই। দেখেন কে ম্যাচ রাখছে, এতক্ষণ আমি চালাইতেছিলাম, তার জন্য অনেক সুন্দর চালাইতেছিলাম। বুঝি আমাদের ভাই বাজার বিশাল, ও চালাইতে গেলেই মানে রোলার কোস্টার রোজ এরকম টাইপের ভাব থাকে তার। এই তো আমরা চলে এসেছি ফুজি আইল্যান্ডে। অ্যান্ড সকালের ঘুমটা বাদ দিয়ে এতক্ষণ জার্নি করার পর আমার বডি একদম স্টাক হয়ে গিয়েছিল। আর এইদিকে ও আমাকে একটু চাঙ্গা করার জন্য ভিডিও বানাচ্ছিল। অ্যান্ড ঢুকতে আমাদের চোখে পড়ে এই ফুজিয়ামা রোলার কোস্টারটা। এটা দেখতে এত ভয়ঙ্কর ছিল আসলে সামনে থেকে। আমার আগে থেকেই ওঠার কোনো ইচ্ছে ছিল না, বাট এটা দেখার পর এখন তো আরও ইচ্ছে নেই। যাই হোক, চলেন ভেতরে আরও অনেক রাইডস আছে, সব কিছুই আজকে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। সো আমাদের সাথে আপনারাও এনজয় করেন। অ্যান্ড কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভুলবেন না সেটা কমেন্ট করতে। সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল রাইডগুলোতে ওঠার জন্য, এক্সেপ্ট মি। আর যারা জাপানে আছেন অবশ্যই কিন্তু জানাবেন কারা কারা এই জায়গাটাতে গিয়েছিলেন আর কোন রাইডটা আপনার কাছে সব থেকে বেশি স্কেরি মনে হয়েছে। চলে আসলাম আমরা ফুজিকিউ হাইল্যান্ড উইকেন্ডে। জয় হয়তো এইবারে একা, পরের বার ইনশাল্লাহ দোকলা থাকবে ইনশাল্লাহ। আর মামার জন্য কত কোয়েরিজ আসছে জানো না? হ্যাঁ, মামার তো চাহিদা অনেক বেশি আমাদের ভিডিওতে, অনেক চাহিদা মামার, অনেক দাম উঠতেছে বাজারে। তো আমরা চাইতেছি চওড়া দামে মামারে বিয়ে দিতে, মানে বিক্রি করতে আর কি, যেটাই আর কি, মানে চওড়া দাম লাগবে মামার, কারণ মামার যৌবন এখনো মানে বলকা নিলামে উঠাইছো যৌবন বলকা। এন্টায়ার প্লেসের মধ্যে সবচাইতে সুন্দর আমার কাছে যে জায়গাটা লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে এসে মনে হচ্ছিল আমি চলে এসেছি ইতালির রোম শহরে। জাপানের ম্যাক্সিমাম রাস্তা অথবা ম্যাক্সিমাম বিল্ডিংগুলো একই রকমের অনেকটা হয়ে থাকে, সো এটা একটু অন্যরকম করার ট্রাই করেছে। অ্যান্ড ছবি তোলার জন্য আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা একদম পারফেক্ট। যখন প্রপার একদম লাইটিং করা হয় সন্ধ্যার পর থেকে, তখন আরও ভালো লাগে দেখতে। এনিওয়ে, এখন বলে দিচ্ছি কিভাবে আমরা টিকিট কালেক্ট করেছিলাম। বাসা থেকে আমরা অনলাইনের মাধ্যমে আগে থেকেই টিকিট পারচেস করেছিলাম। আর এখানে ওদের টিকিট কাউন্টারের পাশেই একটা বুথ আছে, সেখানে ফোনে সেই টিকিটের বারকোডটা স্ক্যান করলেই এখান থেকে আমরা টিকিট কালেক্ট করতে পারছিলাম। পার পার্সনের টিকিটের প্রাইস ছিল 8,000 ইয়েন করে। এই একটা টিকিট দিয়ে সারা দিনের জন্য সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এক একটা রাইডে যতবার করে ইচ্ছে ওঠা যাবে। কারো যদি মনে হয় যে কোনো একটা বা দুইটা রাইডে উঠবো তাহলে সেটাও পসিবল। এখানে এসে টিকিট কালেক্ট করতে পারবেন। প্রতিটা রাইডেরই আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। আর আমার মতো যারা রাইডে একদমই ওঠার কোনো ইচ্ছে নেই তাদের জন্য এন্ট্রি একদম ফ্রি। অ্যান্ড বেবিদের ক্ষেত্রেও সেই একই রকম, বেবিদের বয়স অনুযায়ী টিকিটের প্রাইসটা একটু ডিফারেন্ট হতে পারে। সো তাদের ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে ফুল ইনফরমেশন চাইলে নিতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে, এন্ট্রি গেটে আপনার ফেস স্ক্যান করে আপনাকে ঢুকতে হবে। এখানে যদি ফেস স্ক্যানারে ইরোর আসে তাহলে যে কোনো রাইডে ওঠার আগে স্ক্যানারে তারা আপনাকে ইরোর দেখবে, দেন এখানেই আবার পাঠাবে, এখানে ডান করে তারপর আবার রাইডে উঠতে হবে। শুরুতেই ঢুকতে এই কার্টুন ক্যারেক্টারগুলো দেখতে পেলাম আর সবাই আমরা ভিডিও করে স্টার্ট করে দিয়েছি। তারপর ওদের সব ছেলেদেরকে বললাম তোমরা শুধু সিঙ্গেল ছেলেরা সবাই একসাথে ভিডিও করো।
সব একলে দাঁড়া আপনি তো যেসব বেবিরা একদমই কোনো রাইডে উঠতে পারে না ওদের জন্য এমন প্লেগ্রাউন্ড আছে। এছাড়াও লটস অফ ফান অ্যাক্টিভিটিস তো আরও আছেই। সো অবশ্যই যারা জাপানে আছেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যাবেন, আশা করছি ভালো লাগবে জায়গাটা। আমিও যেহেতু কোনো রাইডে উঠিনি, সো আমিও এই বাচ্চাদের মতো ওদের সাথে একটু ফান করলাম, ছবি তুললাম। আর এই টেডিগুলো দেখতে কিন্তু বড় বড়ই আমার ভীষণ ভালো লাগে। টাকাও শুরু করছি, হ্যাঁ টাকা শুরু করছি 8,000 টাকা দিয়া ফুল প্যাকেজ দেয়া এক একজন টাকা শুরু না করলে লস। মানে উঠতে হইব সিরিয়াল যতই থাকো। চলো এই যে স্লোলি উঠে ওইখান থেকে ফুজি আমরা ফুজি দেখে কয়েক সেকেন্ড দেন হচ্ছে 9.5 বছর। সবাই কই সবাই আমরা যাচ্ছি ফার্স্ট আজকে রোলার কোস্টার, এটাতে 6 জন করে বসা যায়। এই রুটটাতে আমরা উঠবো এখন উপর থেকে, ওই যে শেয়ার করে যাও। আর এইখান থেকে তো ভিডিও করবো। ওকে আমরা এখন যেটা উঠতেছি রেকর্ড করে রাখছি অলরেডি। لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت يس لا اله الا واو ياهو لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت يس মজা বেশি। তারপর চোখ বন্ধ করে রয়েছি। ইয়াসিন ভয় পায় নাই? পাইছি না, ভয় হবে না। সবাই পাবে। ভয় পাইছো? তুমি শিওর আমি আপনার হয়ে যাইতাম, আমি জানি। আমি তো হাইটটা দেখবা? তখনই শেষ কি একবারে। আমি তো এর থেকেই শেষ। স্টপ করে নিয়ে আমি একটাতে মাত্র উঠলো তারা, সেই 40 মিনিট লাইনে দাঁড়ায় একটাতে মাত্র উঠলো, এখন বাকিগুলোতে যাবে। তারা নাকি অনেক মজা পাইছে। মানে ভাবিতে কান্দানো শেষ, কিন্তু যতই ভয় ছিল বাট মজা পাইছি কই তুই, কিন্তু অনেক ভয়ানক। তারপরে আরেকটা উইটা চল 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 আয় চলো চলো চলো। রেকর্ড বাম রেকর্ড ওটা শহর রেকর্ড বাম। আমারটা সব তুমি উঠো। আগে আমি এমন করতাম তো ফ্যান্টাসি দিয়ে আমার আম্মুরটা খালারটা দিয়ে আমি 2 বার 3 বার উঠতাম। আমরা এটাতেও একবার সামনে বসছি, হ্যাঁ জিয়ামাতেও একবার সামনে বসছি। ইস, সামনে দিয়ে একবার উদ্ধার করে ফেলাইছে, সামনে বসে। এই যে এখন ওরা ফুজি আমাকে উঠবে। 2টা রোলার কোস্টার ওটা শেষ, আর একটা রোলার কোস্টার উঠবো। প্রত্যেকটাই গিনিস বুকে মানে এক এক দিক দিয়া ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে। জাপানের সবচেয়ে বড় প্লাস ওয়ার্ল্ডের দিক দিয়ে জাপানিজে ওরা বলে অনেক কিছু এক্সপিরিয়েন্স বলতে জিনসে ওয়া ইক্কেই দে ওয়ারি দেখারা ওয়াই দেমো তানুশি খুশিও মানে হচ্ছে মানে লাইফ একবারই তো আমরা মুসলমানদের বিশ্বাস করি, ট্রাস্ট করি। তো ভয়ঙ্কর জিনিস হলেও আমরা ওটা ফিল করার চেষ্টা করি। কেমন লাগলো? বয়স হয়ে গেছে তো বুড়া বেরি, বুড়া মানুষ। এই দেখেন আপনারা, বুড়া মানুষ, সে অনেক আমার কষ্ট। ঘাড়ে অনেক প্রেশার পড়ছে, কিন্তু মজা আরাম। আমি ওইটাতে উঠতে চাচ্ছি, বাট আমার ভাই, আমার আরেকটা ভাই, তারা আমাকে না করতেছে যে আপু এটার মধ্যে অনেক রিস্ক, তুমি এটার মধ্যে কিছুই না। আর আমি একসাথে উঠতে পারলাম না।
আমার মন চাইতেছে উঠে কিন্তু ছিল না এটাতে আর জীবন উড়ুম না এটা এটা সত্যিকারের ভয়ঙ্কর এটাতে উঠতে পারবো এটা দায়িত্ব এটা তো আমি উঠতে পারবো এটা দায়িত্ব Beautiful wind. There is a mist of water splashing on you, carrying the cool Japan water and tsunami. We apologize for any inconvenience and ask that you be aware of and monitor the possibility of water splashes. Please enjoy the 18-meter তাদের রিঅ্যাকশন দেখেন কি 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 কোনটা কেমন করছে পুরো তো নিচে জানা দিতে এমনি ওরা খালি আমার যে উপরে উঠেছে না এমনি খালি উল্টে দিতে দেখলে কি 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 চোখে দেখতেছ না কিচ্ছু এই যে একটু ঠিক হয়ে যাওয়ার পরে দেখবো আবার উঠতে পারছে। সেদিন কিন্তু অনেক গরম ছিল, সো এখান দিয়ে দেখেন কি সুন্দর ঠান্ডা বাতাস বের হচ্ছে, যেন রাস্তাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর এখানে হচ্ছে ভূতের বাড়ি আছে, ভূতের বাড়ি মিন্স এখানে একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা হসপিটাল বানানো হয়েছে, আর সেটার ভেতরে হচ্ছে সবকিছু একদম রিয়েলিস্টিক। সবাই বলতেছিল যাবে, বাট এটা এতটাই আসলে ভয়ঙ্কর ছিল জায়গাটা, সবার আসলে যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ অতটা সাহস করে আর যায়নি। তারপরে দেখছিলাম যে রাস্তায় অনেক জাপানিজ অ্যানিমেশনের ক্যারেক্টার বানানো ছিল, বাট আমি অত একটা জাপানিজ অ্যানিমেশন দেখি না, তার জন্য আমি নামগুলোও জানি না। আবার অনেক মেয়েরা দেখেছি যে ওরা ক্যারেক্টারের বিভিন্ন কস্টিউম পরেও এসেছিল, সো আমি ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে তাকাতসু বাঞ্চু নামে একটা রাইড, যদি আমার ভুল না হয় এটাই প্রোনাউন্সিয়েশন হয়ে থাকবে। এখন ওরা সবাই এই রাইডটাতে উঠবে। আমি একা আমি ও সেই 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 ও ভাই সেই ভাই আজকে ফুজি আনতে আসি সবাই মিলে আজকে হলো ভূতের বাড়ি, সবাই যাবে। ইরা তো যাবে না, আমরা তো বাচ্চারা যাবে না। বন্ধ করে দে বান্ধবী, বাংলাদেশ ভালোবাসি, বাংলাদেশ ভালোবাসি ভালোবাসি হাসিনা মাইলে 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 বা মানব মানে মানে যারা ইয়ার মধ্যে মানে উঠে মানে এবার ঘুরান দিলে মানে অটোমেটিক নাকি ঘুরে, ঠিক আছে বুঝছেন ভাইয়া? মানে আপনার ব্যালেন্স যদি এদিকে ফলান তাহলে এদিকে ঘুরবে। তাকে বুঝাচ্ছে, এই যে ওকে বুঝাচ্ছে। কি বুঝাইলা তখন?
কি বুঝাইছো তখন? আরে বাংলাদেশ পাকিস্তান আমরা সব একসাথে ছিলাম, কিভাবে কিভাবে আলাদা হয়েছি এগুলো আরো বুঝাইছি।でもバングラデシュそうじゃないからだからもう大人になってもちょっと言うから自分の国行ってみるとまあ最高だ。でも本当に日本に来てみるとあやばいねあいつたちの自分もそう考えて。 এই তো সারাদিন ঘোরাঘুরির পর মোটামুটি ওদের সব রাইডেই ওঠা শেষ। তারপর যে যার যার মতো একটু টাইম স্পেন্ড করছিল, ছবি তুলছিল, আমরা একটু সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম, তারপর আমরা ব্যাক করব। আর ও হচ্ছে একটা জাপানিজ মেয়ে, এই পার্কে এসে ওর সাথে আমাদের পরিচয় হয়েছিল। ও একাই এসেছিল পার্কে, আর ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ও আমাদের টোকিওতেই থাকে, সো একই এরিয়াতে, যেহেতু আমাদের সাথেই ও ব্যাক করেছিল। মাশাআল্লাহ অনেক সুইট ছিল মেয়েটা। তো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, অ্যান্ড আমার পেজে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।